Hey bro. Hey bro. গাইস কুমির মামা আমার ডাকে সাড়া দিয়েছে। মালটা আর বেশি কালো হয়ে গেছে। দেখো শিয়াল। আজকে আমি এসেছি বর্ধমান চিড়িয়াখানা ঘুরতে। চিড়িয়াখানা এখানে অনেকবার এসেছি, তো এখানে আসতে গেলে বেসিক্যালি তোমাদেরকে মানে বর্ধমান রেল স্টেশন থেকে যদি স্টেশনে নামো তাহলে স্টেশন থেকে টোটো ধরে গোলাপবাগ আসতে হবে। দেন 200 মিটার পায়ে হেঁটে বর্ধমান জিওলজিক্যাল পার্ক ঢুকে পড়বে। দেন কত কি টিকিট লাগে সেটা পরে বলছি, চলো এখন দেখা যাক কী করে। তো এখন তো এইটা হলো। এখানে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা করে, 50 টাকা। যখন আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন নিয়েছিল হচ্ছে 10 টাকা করে। ভাই চিতাবাঘ দেখতে পেয়েছি, চিতাবাঘ জলদি 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 ঢুকছে মনে হচ্ছে বিড়ালের বাচ্চা, চিতাবাঘ তো নয়। চলো আবার দেখা যাক। 50 টাকা করে টিকিট নিয়ে 25 টাকা করে নিয়েছি। আমরা দুজন আছি, আমি এই দেখো ক্যামেরাম্যান। ওখানে একটা ম্যাপ আছে, প্রথমে ঢুকে তোমাদেরকে যেটা করতে হবে ম্যাপটাকে ভালো করে দেখে নিতে হবে। এই চিড়িয়াখানাটা মানে সব কিছু ঠিক আছে, এখন ছায়ার মধ্যে। টিকিট 25 টাকাটা কিন্তু একদম নেওয়া হয়নি, কারণ 25 টাকার টিকিটে কিন্তু আরও অনেক কিছু দেখা যাবে কলকাতা গেলে। মানে আছে, অনেক কিছু আছে। চলো দেখা যাক। সর্বপ্রথম বাঘ, ওই দেখা। এই হ্যাঁ তো শ্বশুর এসেছিলে, শ্বশুর ইধর দেখ। Hey bro. Hey bro, who are you? How are you? Come here. আজা 1 কেজি মাংস দেবো, তাকাচ্ছে ভাই। 1 কেজি চিকেন দেবো যদি এখানে আসে। শুধু কিছুই নয়, সিম্পল আমার হ্যান্ডশেক করবে, আর কিছু নয়। তো নেন মানে এর পরে পাবে হচ্ছে চিতাবাঘ, যেখানে 4টে বা 3টে এরকম ছোটো ছোটো বাঘ আছে। চিতাবাঘের বাচ্চা। দেন পরে হচ্ছে ভাল্লুকের খাঁচা। এখানে দেখো অলস ভাল্লুক। ভাই অলসটার নামে অলস, কাজে অলস। এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ভাল্লুকের জন্য একটা জায়গা করেছে ভাই দোলনার জন্য। গর্ব নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ক্রান্তীয় নিম্নভূমি বনাঞ্চল এই ভালুকটা দেখতে পাওয়া যায়, কিন্তু ভালুকটা দেখতে পেলাম না। নেক্সট এখানে ছিল সম্বর হরিণ, ঠিক এই খাঁচাটাই। কিন্তু ভাই তাদেরকে উধাও, মানে একটাও রাখেনি। কোথায় কি করে দিয়েছে, পাচার করে দিয়েছে হয়তো। এর জায়গায় আমাকে রাখতে পারতো। নেক্সট হচ্ছে মাছ, ক্রোকোডাইল, সাধু জলে কুমির। যাই বটে ভাই, এটা কুমিরের বটে, কিন্তু এখানে 2টো কুমির আছে। সেটা আমি অলরেডি মানে আগে দেখেছি, এখন আছে নাকি কে জানে। ছোটো ছোটো ঠিক এরকম সাইজ। চলো খোঁজা যাক। এটা হচ্ছে ওদের মেন থাকার জায়গা। ওই মাঝখানটায় আড্ডা মারে, কিন্তু এখন তো কিছু দেখাই যাচ্ছে না ভাই। বর্ষার সময় এলে এটাই প্রবলেম, আর শীতকালে যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে চিতল হরিণ। ওদিকে ছিল সম্বর হরিণ, যেটাকে অলরেডি ওরা তুলে নিয়ে অন্য কোথাও রেখেছে। আর এটা হচ্ছে চিতল হরিণ। ওই দেখো খাবার খাচ্ছে, এরকম অজস্র আছে। এদিকে দেখো হরিণের খাঁচায় তো আমাদেরকে ঢুকতে দিল না। ওই দেখো দাদারা ঢুকেছে, দেখা এরা হয়তো হরিণদেরকে খাবার দেবে। আমরা যেরকম গরু, ছাগল, মোষ সবাইকে খাবার দিই না, ঠিক সেম। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে যারা আসবে গাড়ি পার্কিং করা সব কিছু জায়গা আছে। আমরা যেরকম বাইক নিয়ে এসেছি, বাইকে পার্কিং নিয়েছে 15 টাকা 2 ঘন্টার জন্য। আর হেলমেট তোমাদের নিজের দায়িত্বে। আর যদি বলে যে হেলমেট রাখবে তাহলে পার হেলমেটে 5 টাকা করে নেবে। এখানে আরেকটা কথা হচ্ছে, কেউ এখানে বিড়ি, সিগারেট বা কোনো ক্ষতিকারক মানে জিনিস খাবে না। ধূমপান কোনো কিছু এখানে করা যাবে না। যদি ধরা পড়ো 200 টাকা জরিমানা। সব জায়গায় কিন্তু ক্যামেরা নেই, মাঝে মাঝে জায়গায় ক্যামেরা আছে। এটা হচ্ছে আর এক ধরনের হরিণ যাদের কোনো শিং নেই। এখন পৌঁছে গেছি পাখির খাঁচায়। সবার প্রথমে এখানে হচ্ছে সিলভার পিজন, একদম দেশি মুরগির মতো। ওইদিকে দেখো, এটা হচ্ছে দেশি মোরগ, ঠিক এরকম কিছুটা দেখতে। এখানে একটা আছে আর ওদিকে আরেকটা আছে, টোটাল 2টো। কতটা হাইট দেখো ভাই। ও সারা দিনে একটা মুভি আছে, সেই ধরে নিয়ে চলে এলো। মুখে ওটা কি লাগে? খাবার থেকে পোকা খাই নাকি ভাই। নেক্সট হচ্ছে ময়ূর। এটা হচ্ছে ভারতীয় ময়ূর ভাই। এদের না প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, এর কবে মানে কোথায় এরা থাকে, এরকম কিছু কতদিন বাঁচে, এইসব সমস্ত কিছু এরকম প্রত্যেকটা জিনিসের উপর একটা করে বোর্ড লাগানো আছে। তো ওখানে সব কিছু লেখা আছে, যারা চাও পড়তে পারো। গাছপালা, ঘাস, পোকামাকড় এসব খায়। হিমু পাখির পর প্রথম মানে ওদিকে ছিল বান্দর, যেখানে কাজ চলছে। তার পাশে হনুমান একটা রয়েছে, ওখানে ঝুলছিল। দেন এসছি সজারুর খাঁচায়। এরা তো ভাই মরার মতো ঘুমাচ্ছে। দেখো বলছে সারা রাত খেতে পাইনি,
না হলে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, মুড অফ করে ঘুমিয়ে আছে। আর ও খাচ্ছে কোনটা? ওই তো এই মালটা জানতে আছে ভাই। গার্লফ্রেন্ডের নাম করলাম বলে আরো মানে ওর নামটা শুনতে চাইছে না। উঠ ভাই উঠ 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 উঠ। অনেকটা খতরনাক সজারুর খাঁচা। এখানে ভাই অনেকগুলো সজারু আছে, সেটা বিশেষ কিছু জিনিস মানে কিছু কিছু জিনিস তোমরা দেখতে পাবে। টিয়া পাখি ভাই এখানে অনেকগুলো আছে, আমাকে যদি একটা দেয় আমি পুষবো। কি পাখি এটা? মদন টাক। কাছে যা কাছে যা। গাইস কুমির মামা আমার ডাকে সাড়া দিয়েছে। কতটা বড় দেখে, দেখে মনে হচ্ছে তাল গাছ। ও ভাই সেই খতরনাক লেভেলে দেখতে ভাই। ওর চোখটা সব থেকে খতরনাক ভাই, এই মোড়ামোড়া এরকম বের করছে। হ্যাঁ এখানেই থাকবে না, পালিয়ে গেল। ওই তো আছে এখন কালো পাড়া পালাচ্ছে, পালিয়ে গেল। হ্যাঁ ওই দেখো গাইস বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি পোলাও পোলাও কত রকম খাবার দেখো ভাই, 1 2 3 4 রকম। ওরা কেউ এইসব খাচ্ছে না, ঘাস খাচ্ছে। আর দেখো মদন টাকার মজা দেখো, স্ট্যাচু হয়ে গেছে। ওই দেখো পেঁচু কাঠটা জ্যান্ত বটে না মরা? হ্যাঁ জ্যান্ত ওটা। নেক্সট শিয়াল আছে আর শকুন আছে। শিয়ালগুলোকে ছাড়েনি, ওটাতে শিয়াল থাকে আর এটাতে শকুন আছে অনেকগুলো। ওই উপরে শিয়াল তো আমরা প্রায় দেখতে পাই, কিন্তু এই শকুন জিনিসটা দেখতে পাই না। এটা কি? এটা কি? হ্যাঁ চিড়িয়াখানার দম আছে ওর। দেখো বাঘ সে খাঁচায়, কিন্তু ওর দম দেখো বাইরে। ক্ষমতা আছে, ক্ষমতা আছে মানতে। গাইস ফ্রিতে মানে 25 টাকার টিকিট নিয়েছে, 10 টাকা লাভ করতে হবে না। মালটা আর বেশি কালো হয়ে গেছে। তোমরা চিড়িয়াখানা থেকে যখন বেরোবে না, মানে ওদিকে বাঘ টাঘ যেসব আছে, বাঘ ভালুক কুমির শকুন শিয়াল খ্যাঁক শিয়াল বড় শিয়াল ভোঁড় শিয়াল সবাইকে দেখার পর যখন বেরোবে, দেন এরকম একটা জিনিস দেখতে হবে। এখানে লেখা আছে ফায়ার আর ইউ গোয়িং কাম অ্যান্ড টেক এ সেলফি উইথ আস। মানে এর সঙ্গে একটা সেলফি তুলতে বলছে। তো তুলতে এলাম, কিন্তু রোদে দেখছি মালটা আরও কালো হয়ে গেছে। এইগুলো আরো বেশি, এইগুলো যাই হোক এটা কালার করা দরকার, ইমিডিয়েটলি এটা কালার করা দরকার। কারণ ছবি তোলার জন্য তো অতটা পারফেক্ট নয়। আর ওদিকে একটা আছে বসার জায়গা, মানে বুঝতেই পারছো। হ্যাঁ যারা আছে ওখানে বসে বসে আড্ডা মারে এইসব কাজ। বুঝে নিও, বুঝে নিও। এখানে আছে রমণী বাগান প্রকৃতির ভিতরে। এখানে অনেক কিছু স্ট্যাচু করা আছে। আগে এসে 25 টাকা 5 টাকায় এখানে খরচা হবে। ও হচ্ছে রমনা বাগান বৃক্ষণ কেন্দ্র। ভিতরে অনেক কিছু স্ট্যাচু করা আছে, যেটা আমি দেখিয়েছি। ঠিকঠাকই আছে। এখানে একটা গাছ নাকি কত 10 কত 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 এই গাছটা নাকি 60 বছর, 60 নয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,60,00,000 সম্ভব? 1,60,00,000। 3-4 বার আসার পর একটা নতুন জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানে রাজহাঁস। এদিকটা কোনো সময় ঢুকতে দেয় না, এবারে যে ঢুকতে দিয়েছে। এখানটা দেখো রাজহাঁস কয়েকটা। দেখো শিয়াল ওখান থেকে ট্রান্সফার করে, আগে যেখানে সুকুনটা ছিল ওখানে ছিল, ওখান থেকে ট্রান্সফার করেছে এখানে। ওই দেখ চুপ। ছোট ছোট, এর থেকে আমাদের মাঠের শিয়ালগুলো আরো বড়। কই এই একটা ঠিকঠাক খাবার পায় না, এদের থেকে না আমাদের মাঠের শিয়ালগুলো আরো বড়। কি বলিস? ঠিকঠাক মতো খাবার পায় না, এরা পালাবে ভয় ভাই। সে এই মোটা মোটা, মানে মাঠে তো অনেক কিছু পাই, কাঁকড়া ইঁদুর এসব অনেক কিছু পাই। সব শেষে দেখতে পেয়েছি ভালুক, যেটা প্রথমে দেখতে পাইনি ছিলাম। এখানে দেখো আপন মানে ঘুমাচ্ছে। পার্কে বলতে গেলে এ কটাই জিনিস আছে, এছাড়া আর কিছু নেই। শুনেছিলাম 2024 সালে নাকি আরো অনেক কিছু জিনিস আসবে, এখনো পর্যন্ত আসছে। 25 টাকার টিকিটে হ্যাঁ ঠিকঠাকই আছে, কিন্তু টিকিটের প্রাইসটা 20 টাকার মধ্যে রাখতে হতো। চিড়িয়াখানা ভিডিওটা এটুকুই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবারও বলি, এখানে আসতে গেলে বর্ধমান
মানে যেখানে নামবে, মানে যেখান থেকে আসবে বর্ধমানে গোলাপবাগ আসতে হবে, গোলাপবাগের ভিতর দিয়ে 200 মিটার পায়ে হেঁটে এলেই এরকম একটা মানে গলি দেখতে পাবে, মানে রাস্তা ঠিক আছে ওখানে, ঠিক আছে, ভিতরে ঢুকে 25 টাকা টিকিট কেটে ঢুকলেই এই জিনিস কটাই দেখতে পাবে। আর এখানে পার্কিংয়ের সব রকম ব্যবস্থা আছে, 6 চাকা 4 চাকা, তারপর বাইক সাইকেল সব কিছুই।